বদলে যাচ্ছে বছর, কিন্তু তুমি এখনো বদলাওনি। পেছনে ফেলে রাখা আগের বছরগুলোর মতো যদি তুমি হেসে খেলে শুয়ে বসে এই বছরও জীবন কাটাতে চাও, তাহলে এই ভিডিও দেখার কোনো মানে হয় না। কি ফোন স্ক্রল করে রিলস দেখতে দেখতে 2024 কাটিয়ে দিলে? নিজেকে নিয়ে এখন শুধু গিল্টি ফিল হচ্ছে। আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে আমরা মনে করি আমাদের জীবনে কিছু করার জন্য অনেক সময় আছে। যার মনে হয় যে তার কাছে অনেক সময় আছে জীবনে কিছু করার জন্য, তারা একটা ঘরের মধ্যে আছে, তারা নেশায় ডুবে আছে। তোমার জীবনের 20 বছর কিভাবে কেটে গেল বুঝতে পেরেছো কি? 30 বছর হয়ে যাবে তাও বুঝতে পারবে না। যাদের এজ 50 তাদের গিয়ে জিজ্ঞেস করো, তারাই বুঝতে পারেনি কিভাবে তাদের বয়স 50 হয়ে গেল। এভাবেই একদিন ফ্যামিলি হয়ে যাবে আর তাদের দায়িত্ব নিতে নিতে নিজের স্বপ্নগুলো মরে যাবে। শুধু বেঁচে থাকবে মনের এক কোণে একরাশ হতাশা। যদি জীবনে কিছু করতে চাও, এমনিতেও সেটা 1-2 বছরে হবে না, মিনিমাম 3-4 বছর দরকার। তাই কোথায় তোমার হাতে এত সময়? তোমার জীবন মন খুলে বাঁচার জন্য, হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দুশ্চিন্তায় কাটানোর জন্য নয়। আর এগুলো তখনই হয় যখন আমরা সঠিক বয়সে সঠিক কাজ করতে পারি না। তোমার কি এমনিতেও মনে হয় তোমার লাইফ সেট? তোমার কি মনে হয় তুমি তোমার ফিউচার নিয়ে নিশ্চিন্ত? তোমার জীবনে 1 সেকেন্ড সময়ও তুমি নষ্ট করনি? যদি তাই হতো তাহলে এই ভিডিওতে তুমি ক্লিকই করতে না। 2024 বা 25-এ এসে জীবনে কিছু করার কথা ভাবতেও না। হয়তো আরো 2 বছর আগেই জীবনে কিছু একটা শুরু করে দিতে। এই ভিডিওটি ক্লিক করেছো মানেই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে এখনো চিন্তায় আছো। 2024 ভেবেছিলে জীবনটা এবার বদলে ফেলবে, কিন্তু পারোনি, কারণ তোমার মধ্যে জেদই নেই। জেদ বলতে তুমি কি বোঝো? ধরো তোমাকে কেউ জলের ভেতরে মাথা ডুবিয়ে দিল, তখন কি করবে? নিশ্চয়ই উপরে ওঠার চেষ্টা করবে। আর ওই চেষ্টার পরিমাণটা কি সেটা তুমি বুঝতেই পারছো। ঠিক এই লেভেলের জেদ থাকতে হবে তোমার মধ্যে। তোমার জেদ দেখে তোমাকে সবাই পাগল বলতে শুরু করবে। তুমি বুঝতে পারবে তুমি তোমার জীবনের সঠিক পথে হাঁটছো। আমাকে স্বপ্ন পূরণ করতে হবে মানে হবেই, আমার এটা লাগবে মানে লাগবেই, এমন জেদ থাকতে হবে। তোমাকে বাধা দেওয়া লোকের অভাব নেই, কিন্তু উৎসাহ দেওয়া লোকের অভাব আছে। দেখবে তোমার আশেপাশে ভবিষ্যতে কি করলে ভালো হবে, তোমার লাইফে কি করা প্রয়োজন, সেই সব এমন লোক তুমি খুব কমই পাবে জীবনে। ভাই চল ঘুরে আসি, চল আজ পার্টি করি। কিন্তু তোকে তো আর আজকাল দেখা যায় না, আজকাল স্ট্যাটাস কম লাগাচ্ছিস। কিন্তু তোর গার্লফ্রেন্ডের খবর কি? ফেসবুকে তোকে আর আগের মতো দেখা যায় না। এসব বলার বন্ধুর অভাব নেই। তোমার ইচ্ছা শক্তি নষ্ট করার মতো অনেকেই আছে, কিন্তু তোমাকে শক্তিশালী করার মতো কেউ নেই। সৎ কাউকে পাবে না যে তোমার পথ দেখাবে। ডিমোটিভেট হলে তোমাকে মোটিভেট করবে। মেলামেশা করতে হয়তো এমন বন্ধুদের সাথে মেলামেশা করো যারা তোমার মধ্যে সফলতার আগুন জ্বালিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়তো সেই সব ভিডিও দেখো যেইগুলো তোমাকে তোমার লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট করবে না, বরং আরো উৎসাহ দেবে। ফেসবুক খুললে যেসব ভিডিও আমাদের সামনে আসে সেগুলো আমাদের দরকার নেই। দরকার তো সেইগুলো যেগুলো আমরা সার্চ করে খুঁজবো। ফেসবুক স্ক্রল করতে করতে যেই ভিডিওগুলো সামনে আসে একটার পর একটা, সেগুলো দেখার পর আমরা আমাদের লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই। তারপর আর কোনো কাজে মন বসে না, অলসতা তৈরি হয়, ধৈর্য হারিয়ে ফেলি, মেন্টাল হেলথ ঠিক থাকে না, একটা কাজে আমরা ফোকাস করতে পারি না। মার্ক জুকারবার্গ যে জীবনের 1 সেকেন্ড সময়ও নষ্ট করেনি, কিন্তু তোমরা হাজার হাজার সময় নষ্ট করে বানিয়ে দিয়েছো তার কোটি কোটি টাকার কর্মস্থল ফেসবুক। যদি তোমার ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকে, যদি তুমি তোমার জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই তোমার জীবনের রুটিন পাল্টে দাও। 2025-এর জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। আমি জানি তুমি চেষ্টা করলেই তোমার জীবনকে বদলে ফেলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। মনে রেখো, তোমাদের একটা লাইক আমার মোটিভেশন।